আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসাবে আনুষ্ঠানিকভাবে এখনো হয়নি, এটা নিশ্চিত। তিনি অসাধারণ রাজনীতি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতি জনগণের আস্থা এবং তার জনপ্রিয়তা জ্যামিতিক হারে বাড়তে শুরু করেছে। কয়েকদিন পর পুরো জাতি টের পাবে যে আমরা কি ভুল করেছি ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী না বানিয়ে তারেক রহমানকে বানিয়ে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিক, আমরা সফলতা কামনা করি, আমরা কোঅপারেট করবে কথা বারবার বলছি, বাট মানুষ ফিল করবে যে ডাক্তার শফিকুর রহমান হলে কতটা ভালো হতো। তবে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে না পেরেও জাস্ট এমপি হয়েছেন, প্রধান বিরোধী দলীয় নেতা হবেন। তারপরে তিনি যে ভূমিকা পালন করছেন, যেভাবে মুহূর্তের মধ্যেই আবার জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়াচ্ছেন, পুরো জাতিকে আশ্বস্ত করছেন এবং দেশ গঠনে দেশ পরিচালনায় দায়িত্বশীল বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করার কথা বলছেন, এতে জনগণ আরো ইমপ্রেসড হচ্ছে। আমি মনে করি নির্বাচনের আগে ডাক্তার শফিকুর রহমানের যে জনপ্রিয়তা ছিল, নির্বাচনের পর হু হু করে সেটা বাড়তে থাকবে, কিছুদিনের মধ্যে সেটা দৃশ্যমান হবে। ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামীকে 12%, জামাত ইসলামী থেকে 44% এনেছে। এটা একজন নেতার পক্ষে অনেকটা অসম্ভব যে ক্ষমতায় না এসে একটা দলকে এই অবস্থায় থেকে এত দূর আনা, এবং বড় ডিজাস্টার থেকেও বাঁচিয়েছেন। অনেকে শফিকুর রহমানের সমালোচনা করেন যে নির্বাচনে কারচুপি ঠেকাতে পারেনি, ফলাফল টেম্পারিং ঠেকাতে পারেনি। হ্যাঁ, ইটস কালেকটিভ ফেইলুর অফ জামাত ইসলামী। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনার পর এটা একটা দুর্বলতা, এই দুর্বলতা না থাকলে তো জামাত অনেক আগেই ক্ষমতায় আসতো। এই দুর্বলতাগুলো ওভারকাম করছেন ডাক্তার শফিকুর রহমান। এবং কিছু কিছু বিষয় আছে, দেখেন, এখানে যদি ডাক্তার শফিকুর রহমান বেপরোয়া সিদ্ধান্ত নিতেন তাহলে একটা ডিজাস্টার ঘটতো। কিন্তু ডাক্তার শফিকুর রহমান ফলাফল মেনে নিয়েছেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে জামাত ক্ষমতার দিকে যাবে এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামাত হিট করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, এখানে বাংলাদেশের স্থিতিশীলতাও ডাক্তার শফিকুর রহমানের অবিস্মরণীয় ভূমিকা থাকবে। এখন এই মুহূর্তে যে ক্রাইসিস, প্রথম কথা হচ্ছে ভোট টেম্পারিং করা বা হতাশার মধ্যে, উত্তেজনার মধ্যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা জাতির বৃহত্তর স্বার্থে, জামাত ইসলামীর স্বার্থে অসাধারণ সিদ্ধান্ত। এতে দেশের ভালো হবে, মানুষের ভালো হবে, জামাত ইসলামীর ভালো হবে। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, ডিপ স্টেটের সাথে ঝামেলায় তিনি যাননি, এটা কেউ পারবে না। ডিপ স্টেটের সাথে ঝামেলায় গেলে জামাতের ডিজাস্টার হবে। অতএব কিছুটা ফলাফল টেম্পারিং হয়েছে, এটা মেনে নিয়ে বরং ওইটার উপর ভিত্তি করে রাজনীতি করতে হবে। এমনকি বিএনপির ক্ষমতা ওটাও প্রশ্নবিদ্ধ হবে যে তোমরা তো ভোট টেম্পারিং করে, রেজাল্ট টেম্পারিং করে ক্ষমতা এসেছো, ভোট কারচুপি করেছো, ফলাফল কারচুপি করেছো। এই প্রশ্ন মানে জর্জরিত হতে হবে তাকে, এবং এটা কিন্তু লেজিটিমেসি ক্রাইসিসও বটে। আবার এটার কারণে সবকিছু উল্টে পাল্টে ফেলে একদম কনফ্লিক্টে যাবে, এটাও জামাত করেনি। আমিরে জামাত যা করেছেন এটা অসাধারণ। এবং এরপরে দেশব্যাপী বিএনপি সন্ত্রাসীরা নিরীহ জামাত শিবিরের উপর হামলা শুরু করেছে এবং একের পর এক লাশ পড়ছে। অলরেডি 2টা লাশের খবর আমরা পেয়েছি, মানে লাশ দিয়ে বিএনপির যাত্রা। তো এরকম যদি লাশ অব্যাহত রাখেন, আপনারা কতদিন কিভাবে চালান আমরা দেখে নিব। আমি একটা কথা বারবার বলি, ডাক্তার শফিকুর রহমানের পা ধরে, জামাত শিবিরের হাতে পা ধরে তারেক রহমানকে দেশ চালাতে হবে, নইলে তিনি পারবেন না। ক্যাম্পাসগুলোতে প্রতিরোধের মুখে পড়বেন এবং দেশে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে যাবে। অতএব আমরা চাই জামাত শিবিরকে ম্যানেজ করে, তাদেরকে হাতে পা ধরে একটা স্থিতিশীল বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ গড়ুন। তারেক রহমান, আপনি পারেন, আপনার শরীরে জিয়াউর রহমানের রক্ত আছে। কিন্তু আপনি জামাত শিবিরের উপর নির্যাতনের বৈধতা দিবেন, একের পর এক লাশ ফালাবে আপনার নেতাকর্মীরা, আপনারা কিছু বলবেন না, না, আপনি নিজেই বেকায়দায় পড়বেন। এখন এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমির জামাতের সিদ্ধান্ত আরো অসাধারণ। এতে মানুষ ডাক্তার শফিকুর রহমানের প্রতি আস্থা খুঁজে পাচ্ছে। দর্শক, হটলাইন চালু করেছেন ডাক্তার শফিকুর রহমান, যে কোথায় কোথায় নির্যাতন হয় আমাদেরকে জরুরি ভিত্তিতে জানান। প্রশাসনের সাথে যোগাযোগ করে, সরকারের সাথে যোগাযোগ করে, বিএনপির সাথে যোগাযোগ করে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে। বিএনপিকে বাধ্য করা হবে তার সন্ত্রাসীদেরকে দমন করতে এবং নিয়ন্ত্রণে নিতে। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে জনগণ এটা নিয়ন্ত্রণ করবে। 44% জনগণ জামাতকে ভোট দিয়েছে, তারা তো আছে। আর নির্যাতনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সময় লাগে না। ছাত্র নেতারা দাঁড়িয়ে গেলে জনগণ দাঁড়িয়ে যাবে। আর বিএনপির সাথে তরুণ প্রজন্ম নেই। ক্ষমতা এসেছেন, এটা ঠিক আছে, অল্প ব্যবধানে জিতেছেন, সিট টেম্পারিং করে অনেক জিতেছেন, কিন্তু ভোটের ব্যবধান অত্যন্ত অল্প এবং তরুণ প্রজন্মের ভোটে আপনারা হেরে গিয়েছেন।
কিন্তু কৃষক শ্রমিক জনতার ভোটে আপনারা জিতে গিয়েছেন। অতএব এই জায়গায় এখন নির্যাতন যেটা চলছে, নির্বাচন পরবর্তী সহিংসতা, এখানে আমিরে জামাত হটলাইন চালু করেছেন, জামাত হটলাইন চালু করেছে, এতে একটা ফলাফল আসবে। এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় জামাত আমির উদ্বেগ প্রকাশ করেছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। এটা পারফেক্ট বিরোধী দল হিসাবে অভিভাবক সুলভ নেতা। আমি স্পষ্টভাবে বলছি যে পুরো বাংলাদেশে একজন সাধারণ দাঁড়িপাল্লার সমর্থক, এনসিপি সমর্থক, তার উপর যদি গরম চোখেও তাকানো হয়, আমরা হিসাব নিব, এটা ডকুমেন্টেশন করব, এটা নিয়ে কাজ করব। অতএব আপনি ক্ষমতায় এসেছেন, জামাতের কাউকে গালি দিয়ে আপনি পার পেয়ে যাবেন না। আপনার তালিকা আমরা লিখে রেখেছি, সময় মতো বিএনপির মাধ্যমে আপনাকে সাইজ করা হবে, বিএনপি সরকারের মাধ্যমে আপনাকে সাইজ করা হবে। জাস্ট লিখে রাখেন, বিএনপি সরকার, আপনি সন্ত্রাসী করছেন, চাঁদাবাজি করছেন, নির্যাতন করছেন ভিন্ন মতকে, বিএনপি সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না নেয় তাহলে বিএনপি সরকার দেশ চালাতে পারবে না। বুঝতে পারছেন বিরোধী দলের হাতে কি মেকানিজম আছে? আপনারা জানেন না যে ইউনুস কি করে গেছে, বিরোধী দলকে কি ক্ষমতা দিয়ে গেছে ইউনুস, আপনারা জানেন না। অতএব খুশিতে খুশিতে দেশ চালান, যা ইচ্ছা তা করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, পিআর এর ভিত্তিতে উচ্চকক্ষ দিবেন না, আপনার ক্ষমতা ছুটে যাবে। যুক্তরাষ্ট্রের সাথে ইউনুস যে চুক্তি করেছে, বিভিন্ন সংস্কার এবং গণভোট যে জায়গায় এনে দিয়েছে, আপনি উল্টাপাল্টা করতে গেলে আপনি কিচ্ছু করতে পারবেন না। অতএব আমরা চাই আপনি করেন, দেশটা চালান, 5 বছরের টিকে থাকুন, কিন্তু উল্টাপাল্টা করবেন, ক্ষমতা পেছন থেকে ভরে দিব। অতএব এরকম অনেক ক্ষমতাশীল কিন্তু অতীতে ধরা খেয়েছে। এই পরিস্থিতিতে দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, জামাতের জন্য অপার সম্ভাবনা এবং আমির জামাতের যে দূরদর্শিতা, যেভাবে তিনি রোল প্লে করছেন, এতে পুরো জাতি জামাতকে ফিল করবে। এবং প্রফেসর ইউনুস আমিরে জামাতকে বার্তা দিয়েছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন, এবং আমিরে জামাতও দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করছেন। এবং দেখেন, সবাইকে মানুষ দেখেছে, তারেক রহমানকে আরেকটু ভালোভাবে দেখুক। যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের ভুল ভাঙবে। ডাক্তার শফিকুর রহমান পদে পদে যে দায়িত্বশীলতার ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের মধ্যে সত্যিকার অর্থে যে একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ, এগুলো এখন পদে পদে প্রমাণিত হচ্ছে, এগুলো আমরা দেখছি। তো দর্শক, এই পরিস্থিতিতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস পর আপনারা দেখবেন যে প্রত্যেক মানুষের মধ্যে এই কথা, ইস, ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হইতো কতটা সুন্দর হতো বাংলাদেশ। যাক, বেচারা বিরোধী দলীয় নেতা হয়েছে, আমরা কত সুন্দর একটা ভূমিকা তার কাছ থেকে দেখতে পাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছে, নির্যাতনকারীদের পাশে। বিরোধী দলীয় নেতা ফুল মন্ত্রী মর্যাদায়, তাকে দেখবেন যে পানির মধ্যে নেমে গেছে, বিপদগ্রস্ত মানুষের পাশে। তখন মানুষ আফসোস করবে যে এই মানুষটা প্রধানমন্ত্রী হলে 5 বছর পর হয়তো বা তিনি প্রধানমন্ত্রী হবেন, 5 বছর তারেক রহমান যেতে পারে কিনা আল্লাহ নওয়াজ, আমরা শুভকামনা জানাই। যাক, স্থিতিশীলতা আসুক, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক এবং টেকসই রূপ পাক। কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান হবেন, কিন্তু তখন তার বয়স বেড়ে যাবে। এবার হলে ভালো হতো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের যে বিরোধী দলীয় নেতা হিসেবেও তার যে ভূমিকা, এতে জনগণের আস্থা জ্যামিতিক হারে বাড়ছে।